জান্নাতের মধ্যে জান্নাতে কোনো আফসোস নাই, কোনো আফসোস থাকবে না, শুধু ওই সময়টুকু জন্য আফসোস করবে। দুনিয়ার মধ্যে যে সময়টুকু মাওলার জিকির ছাড়া কাটায় দিয়েছে, ওরা আফসোস করে বলবে আর একবার যে সুবহানাল্লাহ পড়তাম, আর একবার যে আলহামদুলিল্লাহ পড়তাম, আল্লাহু আকবার পড়তাম, আর একবার আমার আল্লাহকে আল্লাহ বলি আর ডাক মারতাম, তাহলে আমার তো ফজিলত আরো বাড়িয়া যাইতো। আমার রিক্সাওয়ালা বাবারা, আমার ঠেলাওয়ালা বাবারা, দোকানদার বাবারা, কাজের বাবারা, রিক্সা চালাও, হাত দিয়া হ্যান্ডেল ধরো, পাও দিয়া পেট্রোল মারো, চক্ষু দিয়া দেখো জবানের কাজটা কি। জবানের তো কোনো কাজ নেই, জবানটাকে আমার মাওলার জিকিরে জারি করিয়া দাও। রিক্সা চালার বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। ও আমার স্কুলের ছাত্র বাবারা, ও কলেজের ছাত্র বাবারা, আমার পর্দানা মা বোনেরা, ও আমার মা বোনেরা, পাক করো, মাওলার জিকির করো, হলুদ মরিচ বাটো, আমার মাওলার জিকির করো, কাজ করো, আমার মাওলার জিকির করো, শুইয়া থাকো, আমার মাওলার জিকির করো। আমার মাওলার জিকির এত দামি, উযু করার দরকার নাই, গোসল করার দরকার নাই, পাক সাফর কিছু দরকার নাই, শুধু জবানটা নাড়াইলে আমার মাওলার জিকির হয়ে যায়। খফিফাতান আলাল লিসান, খুবই সহজ। বাবার ঈমানকে মজবুত করো, নেক আমল বাড়াইতে থাকো, নেক আমল করতে থাকো, ফরজ সারিও না, ওয়াজিব সারিও না, আওয়াবিন ইরশাদ পড়তে থাকো, কোরআন তেলাওয়াত করতে থাকো, ইস্তেগফার করতে থাকো, দান সাদকা করতে থাকো, দাওয়াতি কাজ করতে থাকো, আমরু বিল মারুফ ওয়া নাহই আনিল মুনকার করতে থাকো, সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করতে থাকো। আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত বাস্তবায়নের জন্য সর্বোচ্চ চেষ্টা করতে থাকো। আর মাঝে মাঝে চোখের পানি ফেলা বলো মাওলা রে, ওরে মাওলা রে। যেরকম এক ব্যক্তি দামি 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 বাজার করতে আসে, কিন্তু মন খুবই বেজার, দামি দামি বাজার করে মন খুব বেজার। কেউ প্রশ্ন করছে ঘটনা কি, তুমি এত সুন্দর সুন্দর বাজার করো, তোমার মন কেন বেজার? সে বলছে আমি তো আমার চয়েস অনুযায়ী বাজার করি, কিন্তু যার জন্য বাজার করি তার কি চয়েস হবে কিনা, যার জন্য করি সে কি পছন্দ করবে কিনা, এর জন্য আমার মন খুবই বেজার। ঠিক আমি নামাজ পড়ি, রোজা রাখি, জিকির করি, তেলাওয়াত করি, যার জন্য করি সে কি কবুল করবে কিনা। এর জন্য ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, এর জন্য আল্লাহ সব সময় মাওলার জিকির করে, ইস্তেগফার করে, মাওলা পারলাম না, আমার নামাজ ঠিক মতো হইল না, তোমাকে যেইভাবে ডাকার কথা আমি সেইভাবে ডাকতে পারলাম না, মাফ করিয়ে দিও, ক্ষমা করিয়ে দিও। তুমি তো মহান, আল্লাহু আকবার, আলা কুল্লি শাই, তুমি তো সব দিক থেকে সবচেয়ে বড়, আর আমি তো গোলাম, আমি সবচেয়ে ছোট। তোমার সম্মান অনুযায়ী ইবাদত করতে পারি না, এই ত্রুটি তুমি ধরিও না। ক্ষমা করিয়া দিও। এর জন্য মাঝে মাঝে চোখের পানি ফালাইও, যখন একা একা রুমের মধ্যে থাকবা, অমনিকে মাওলাকে ডাক দিও, মাওলা ও মাওলা। যখন জঙ্গলের মধ্যে যাও, নিরিবিলি যাও, মাওলাকে ডাক দাও, আল্লাহ ও মাওলা আমাকে ধরো। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও, ক্ষমা করিয়া দাও। বাবারে তওবা করি, ঈমানকে মজবুত করিয়া নেক আমল করিয়া মাওলার কবরে যাইও। কিয়ামতের ময়দানে উঠিও, মিজানে উঠিও,
পৌঁছানোর তারি দিয়ে মাওলার জান্নাতে চলে যাবে। কিন্তু খোদা না খাস্তা, খোদা না খাস্তা, খোদা না, আল্লাহ তওবা করার তৌফিক দিয়া দাও। যদি তওবাবিহীন গুনাহ নিয়ে কবরে যাও, ওই কবর তার কবর থাকবে না। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও। কিয়ামতের ময়দান যদি উঠো, ওই কিয়ামতের ময়দান আযাব তো সহ্য করতে পারবো না। যদি মিজানে ওঠো, অবস্থা খুবই খারাপ। উসরাদের উপরে আমল বিন ঈমান বিন উঠলে ঘুম করে পড়িয়া যাবা, জাহান্নামে নিচে চলিয়া যাবা। আল্লাহ মাফ করিয়া দাও। উপায় নাই, উপায় নাই, উপায় নাই। আমার মাওলায় মাফ না করলে উপায় হবে না। তবে মুমিন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত সবাইরই যাইতে মনে চায়। কেন আমরা নেক আমল করতে পারি না? কেন বা গুনার কাম ছাড়তে পারি না? এই যে আমার মাওলা বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। যে কোনো একজন হক্কানি আল্লাহর সাথে সম্পর্ক রাখি, আল্লাহর ওলির সাথে সম্পর্ক রাখিও। তবে বর্তমানে পীর মুরিদে ভেজাল, ব্যবসা, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয় আমি চরমনাই বুঝি না। চরমনার দাওয়াত, প্রশংসা, প্রচার, প্রসার করার জন্য আসি নাই রে বাবা। চরমনাই চাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রয়েছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগুলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দাও। আমি সবসময় জিকিরের মাজলিসকে ধোলাই কারখানা বলি। শুধু ধোলাই কারখানা না, মা মিন কওমিন ইজতামাউ ইয়াসকুল্লাহ তাআলা লা ইরদুনা বিযালিকা ইল্লা ওয়াজহাহু ইল্লা নাদাহুম মুনাদিন মিনাস সামাই আন কুনু মাগফুরাল লাকুম কদ বুদ্দিলাস সাইয়্যাতুম হাসানাত। যখন কোনো সম্প্রদায় জিকিরের মাজলিসে বসিয়া যায়, জিকির শেষ হয়ে যখন জাকিরের মাজলিস ছাড়তে থাকে, একদল আহ্বানকারী ফেরেশতারা আসমান থেকে ডাক দিয়ে বলে, জাকিরিন সুসংবাদ শোনো, আল্লাহ পাক তোমাদের গুনাহ খাতা মাফ করে দিয়েছে। মাফ করছে তাই না, তোমাদের সমস্ত গুনাহকে আল্লাহ পাক নেকের দ্বারা পরিবর্তন করে। এই মাজলিস এত গুরুত্বপূর্ণ যে গুনাহ নিয়ে আসছেন, সেই গুনাহকে আল্লাহ পাক নেকের দ্বারা পরিবর্তন করে দিবেন। আল্লাহ আমাদের সবার গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন করে। এই যে একবার সুবহানাল্লাহ পড়ছেন, পড়ার সাথে সাথে আমল নামে 1000 নেকি লেখা হবে, 1000 গুনাহ ঝরে গেছে। এই মিয়া শুধু জামা কাপড়ের মধ্যে ময়লাই লাগাবেন না, মাঝে মাঝে ধৌত করবেন। আমরা তো সাথে গুনাই করি, ধৌত করি না কেন? কারণটা বুঝলাম না। জ্ঞানী মানুষের কাজটা কি? ময়লা লাগতে পারে, ময়লা লাগাটা অস্বাভাবিক না, ময়লা লাগতে পারে, কিন্তু জ্ঞানী মানুষের কাজটা ময়লাকে পরিষ্কার করে। ময়লা পরিষ্কার করবেন কিভাবে? ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত, নেকি গুনাহকে মিটায়। নেকি গুনাহকে, ইউযহিবনার অর্থটা কি? মুফাসসিরিন কিরাম বলেন, নেকি গুনাহকে এইভাবে মিটায় দেয়, মনে হয় ব্যক্তি গুনাহ করেই না। ইউযহিবনাস সাইয়্যাত। তোমার আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চমৎকার হাদিস বয়ান করছে, যদি কারোর বাড়ির সামনে প্রবাহিত একটা নহর থাকে, চলমান প্রবাহিত স্বচ্ছ পানি, ময়লা নাই, একেবারে ধবধবে পরিষ্কার বিশুদ্ধ পানির একটা নহর থাকে,
আর কোন ব্যক্তি যদি সেই নহরের মধ্যে 5 বার গোসল করে, নবী আলাইহিস সালাত ফরমান তার কি শরীরে কোনো ময়লা থাকতে পারে? না ইয়া নবী, 5 বার গোসল করবে এবং পরিষ্কার পানির মধ্যে নহর, সে পানির মধ্যে গোসল করার পরে ময়লা থাকবে কিভাবে? বলে 5 ওয়াক্ত নামাজ এইভাবে। কেউ যদি জোহরের নামাজ পড়ে আসরের মধ্যে কোনো কিছু করলে, আসরের নামাজ পড়লে মাঝখানে সবকিছু আল্লাহ মাফ করে দেয়। কেউ আসরের নামাজ পড়ার পরে মাগরিবের মধ্যে কিছু করলে, মাগরিবের নামাজ পড়লে মাঝখানে সব মাফ হয়ে যায়। কেউ মাগরিবের নামাজের মধ্যে ইশারের পরে কিছু করলে মাঝখানে যা মাফ হয়ে যায়। ইশার থেকে ফজরের মধ্যে যদি কেউ কিছু করে, ফজরের নামাজ পড়লে মাঝখানে সব মাফ হয়ে যায়। কেউ ফজর থেকে জোহরের মধ্যে কিছু করলে, জোহরের নামাজ পড়লে মাঝখানে সব, কথা কয় না। আল্লাহ কি চান খুব ভালো মতো বুঝবেন, বোঝার চেষ্টা করবেন। কোন নাপাক মানুষ জান্নাতে ঢুকতে পারবে না। জান্নাত পুত পবিত্র। লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। পরিষ্কার, রোগমুক্ত, ক্লিয়ার, যেখানে কোনো রোগের গুনার কোনো ছাপ নাই, চিহ্ন নাই, এরকম কলবে কিয়ামতের মধ্যে নাজাত। এখন আমাদের কলব কিভাবে পরিষ্কার হবে, গুনাহ কিভাবে সাফ হবে? এর জন্য আল্লাহ এত দয়াবান। আর রহমান তো তিনি আর বেহদ মেহেরবান। আর রহমানের অর্থ কি? বেহদ মেহেরবান। যেই মেহেরবানির দয়ার কোনো শেষ নাই, সীমা নাই, তাকে বলে রহমান। আর রহমান বেহদ মেহেরবান। এই মাওলায় বেহদ মেহেরবানির কারণে তোমাকে আমাকে সাফ করার জন্য বিভিন্ন পদ্ধতি রাখছেন। বিভিন্ন, নামাজ পড়ো গুনাহ মাফ, জিকির করো গুনাহ মাফ, তেলাওয়াত করো গুনাহ মাফ, নেকের কাজ করো গুনাহ মাফ, ইস্তেগফার করো গুনাহ মাফ। তবে এই গুনাহ যে বলছি এটা হলো সগীরা গুনাহ। মনে রাখতে হবে, কবিরা গুনাহ মাফের জন্য তওবা শর্ত। কি শর্ত ভাই? হ্যাঁ, তওবা ছাড়া কিন্তু কবিরা গুনাহ মাফ হয়। মাওলায় মাফ করলে ভিন্ন কথা। যার মধ্যে 3টা গুণ থাকবে, কয়টা গুণ ভাই? তার সমস্ত গুনাহ মাফই নয়, সমস্ত গুনাহ আল্লাহ পাক নেকের দ্বারা পরিবর্তন করবে। কয়টা গুণ? কয়টা গুণ? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। কয়টা গুণ? নাম্বার 1 তওবা। যে ব্যক্তি তওবা করবে, ঈমানকে মজবুত করবে, নেক আমল বাড়াবে, করতেই থাকবে, আল্লাহ পাক তার সমস্ত গুনাহকে মাফ নয়, সমস্ত গুনাহকে আল্লাহ পাক নেকের দ্বারা পরিবর্তন করে দেবে। তওবা কি জিনিস? সংক্ষিপ্ত, তওবা কি জিনিস? আত-তাওবাতু নাদামাতুন, আত-তাওবাতু রুজআতুন। তওবা অর্থ লজ্জিত হওয়া, তওবা অর্থ ফিরিয়ে আসা। বাপ মার সাথে অন্যায় করলে, বাবার সাথে অন্যায় করলে ছেলেকে গিয়ে বলে, আব্বু অন্যায় যা করছে আরো করবো, মাফ করো। মাফ হয় না লাথি খায়? ওস্তাদের সাথে অন্যায় করার, ওস্তাদ যে অন্যায় যা করছে আগামীকালও করবো, মাফ করো। আরে পেটের পানির চোটে অবস্থা কেরাসিন হয়ে যায়। জজের সামনে যদি বলে, এই জজ সাহেব আমি অমুক তমুক, আমি অন্যায় করছি, আমাকে মাফ করে দেন, আমি আরো করব, জজ সাহেব জামিন দেয় না, জামিন ক্যান্সেল হয়ে যায়। নাদামাত, লজ্জিত হতে হয়, চোখের মধ্যে পানি থাকতে হয়, চেহারার মধ্যে লজ্জার ছাপ পড়তে হয়, মাথা নত করতে হয়। বুঝাতে পারিনি? তোমার আমার বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাত্র একটা ভুল করছে, গুনাহ করেনি। কয়টা ভুল? আর আমরা করি প্রতিদিন। আর তোমার আমার বাবা আদম করছে মাত্র একটা ভুল, গুনাহ না, আমরা করি গুনাহ, তিনি করছেন ভুল। এই একটা ভুল করার কারণে বর্ণিত আছে 350 বছরের মধ্যে আকাশের দিকে লজ্জায় মাথা উঠান নাই। আমি কিভাবে আল্লাহর দিকে মাথা উঠাব? আমি কথা মানতে পারি। কি বুঝলেন? কি এমনি এমনি সব মাফ হয়? এত সহজ, এত সহজ।
যখন সন্তান অন্যায় করে বাবার কাছে গিয়ে চোখের পানি ঝরায়, যাইতেই পারে না বাবার কাছে, যাইতেই পারে। একে সুপারিশ ধরে, ওকে সুপারিশ ধরে, ওকে সুপারিশ ধরে, হাত পায়ে এই যে একেবারে জড়াইয়া ধরছে, পা চোখের পানিতে পা ভাসায় ফেলাইছে। আব্বু আদা করছে, আমি আর করব না, যত বড় পাষণ্ড হৃদয়ের বাবা হোক না কেন, মাফ করে। আর তবা তো নাদামাত, তবা তো লজ্জিত হবা, ভুল স্বীকার করা, আল্লাহ এটা করছি, মাফ করে দাও না। যে ব্যক্তি নাদামাত, লজ্জিত হবে, ফিরিয়ে আসবে, এর নাম তওবা। আল্লাহ নামাজ কাজা করছি, আরো কাজা করব, মাফ করিয়া দাও, ঠিক আছে না? রোজা কাজা করছি, আরো কাজা করব, মাফ করিয়া দাও। দাড়ি কাটছি, আরো কাটবো, মাফ করিয়া দাও। আপনি মাফ করবেন? আপনি বলেন তো ভাই, আপনি মাফ করবেন? যদি আপনার কাছে কেউ বলে ভাই অন্যায় করছে, আরো করবো, মাফ করো, তোমার লাগে বেয়াদবি করছে, আরো বেয়াদবি করে মাফ করো, আপনি করবেন? ওয়াসিরু কাওলাকুম আবিজহারু বিহি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। অন্তর্যামী কে? আল্লাহ। আমি যে বলছি আল্লাহ মাফ করো, মাফ করো, আল্লাহ অন্তর দিকে তাকায়া দেখেন না যে ও আগামীকালে কাজ করবে কি করবে না? আল্লাহ দাড়ি কাটছে, আরো কাটবো, আমাকে মাফ করো। আল্লাহ ফাইজলিমের জায়গা পাস না। আল্লাহ রোজা যা কাজা করছে, আরো করবো, আমাকে মাফ করো। সুদ যা খাইছি, একটু পরে আবারও খাবো, আমাকে মাফ করো। বিপর্দা যা ছিলাম, আরো বিপর্দা হবো, মাফ করো। আল্লাহ বেবিচার যা করতাম, আরো করবো, মাফ করো। কি মাফ করবেন আল্লাহ? তুমি কেন বুঝো না বাবা? তুমি বুঝতেছো না কেন? আল্লাহ তো তোমার আমার কলবের দিকে তাকায় আছেন, সবসময় দেখেন বন্দার হালাত কি, নিয়াত কি। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়াতিকুম ওয়া কুলুবিকুম। সবসময় আল্লাহ পাক নিয়াতের দিকে তাকায় আছে, কলবের দিকে তাকায় আছে সব সময়, নাকি ভাই? এখন তুমি আমি যদি আল্লাহর কাছে বলি আল্লাহ যা করতাম আবারও করবো, মাফ করো, যা করতাম আবারও করবো, মাফ করো, মাফ হবে না, এই মাফ হবে না। কিন্তু যখনই বলছো আল্লাহ যা করছে আর করবো না, ওয়াদা করলাম, ওয়াদা কি হবে জানো? যত বৃষ্টি পড়ছে এই পর্যন্ত দুনিয়া সৃষ্টি হওয়ার পর থেকে এই পর্যন্ত যত বৃষ্টির ফোঁটা পড়ছে, কিয়ামত পর্যন্ত যত বৃষ্টির ফোঁটা পড়বে, এর হিসাব কেউ করতে পারবে? দুনিয়ার মধ্যে যত গাছের পাতা আছে, দুনিয়ার মধ্যে যত পশম আছে, দুনিয়ার মধ্যে যত বালু কণিকা আছে, যদি এই সমপরিমাণও গুনাহ কর, আর মাওলার কাছে যদি নাদামাত এবং রোজা লজ্জিত হইয়া ফিরিয়া তওবা করতে দিলে আমার মাওলার মাফ করতে এক সেকেন্ডও দেরি হবে না। দয়ার সাগর, মেহেরবানির সাগর, সাবাকাত রহমাতি আলা গাযাবি। আল্লাহ পাক হাদিসে কুরসির মধ্যে ফরমান, আমার রাগের চেয়ে আমার রহমত, আমার দয়া প্রাধান্য পেয়ে গেছে, আমার দয়া প্রাধান্য পেয়ে গেছে আমার রাগের উপরে, বিজয় লাভ করছে। রহম, এত দয়ার মাওলা, তাকে রেখে যাও কই? থাকো কই বেয়াকুব? বেয়াকুব কোথায় থাকো? এই দুনিয়ার একটু স্বার্থে সব শেষ করছো, একটু পাগলামিতে, এই স্বপ্নের একটা জিন্দিগি সব শেষ করছো। তোমার চোখের মধ্যে রঙিন চশমা, এর জন্য ভাবছো দুনিয়াটা রঙিন, আসলে দুনিয়ার কালার এইটা না, তোমার চোখের মধ্যে ভিন্ন কালারের চশমা, বিধায় তুমি দুনিয়ার কালার ভিন্ন দেখতেছো। ঠিক আসলে তোমার আমার চোখের মধ্যে দুনিয়ার ধান্দা, দুনিয়ার নেশা। যেরকম গাঁজা সেবী হুঁশ থাকে না, কি দেখে কি করে, মদখোর নেশাগ্রস্ত হয়ে কি বলে কি দেখে, হুঁশ থাকে না। ঠিক দুনিয়ার মোহে, দুনিয়ার নেশায় আমরা হুঁশ নেই, কি করতেছি, কি করা উচিত ছিল মনেই নেই, ভুলে গেছি। যেরকম ধরেন একজনের সামনে 5 লক্ষ টাকা পইরা রইছে, বুঝেন নাই? ওদিকে কিন্তু মালিক টাকায় আছে, ও করতেছে, ওর মোহ ধরিয়া ফেলাইছে, অমনি এসে বেড়াইছো, কথাটা বুঝাতে পারি নাই।
ধরে ফেলাইস, টিকতে পারেনি। ঠিক যেরকম লোভ মানুষকে অন্ধ করে দেয়, যেরকম হুদুদ পাখি, সুলাইমান নবী আলাইহিস সালাতু কাফেলার সাথে কোন পাখি থাকতো? হুদুদ পাখি, যার আলোচনা কোরআনের মধ্যে আসছে। এই হুদুদের গুণ কি ছিল? 80 হাত বা 50 হাত মাটির নিচের পানি দেখতে পারত, কোন জায়গায় পানি আছে। একজন হুদুদকে একজন প্রশ্ন করছে, এই বেয়াকুব তুই মিথ্যা কথা বলছ। বলে কি? তুই 50 হাত মাটির নিচের পানি দেখোস, তোর উপরে, তোর জন্য উপরের মধ্যে ফাঁদ পাচ্ছে। কি পাচ্ছে? ফাঁদ পাচ্ছে তোকে ধরার জন্য। তুই সেই ফাঁদ দেখোস না বেয়াকুব? তুই যদি 50 হাত নিচের পানি দেখো, তো উপরে ফাঁদ দেখলি না কেন? আসলে তুই মিথ্যা কথা বলো। প্রশ্নটা বুঝেন নাই? হুদুদের গুণ কি? নিচের, কিন্তু ফাঁদে পড়ে কি? নিচের উপরে। এখন যদি কেউ প্রশ্ন করে তুই 50 হাত নিচের পানি দেখোস, কিন্তু তোর জন্য উপরের ফাঁদ পাচ্ছে, সেটা দেখোস না? তোর মধ্যে এই গুণ নাই। তুই যে পানি দেখার যে গুণের কথা দাবি করে, এই গুণ তোর মধ্যে নাই। বিশাল যুক্তি। এবার হুদুদের উত্তরটা খুব বাড়া, এই উত্তরটা কিয়ামত পর্যন্ত মনে রাখবে। হুদুদ কি বলে? বলে দেখো, যখন আমার লোভ থাকে না, তখন আমি 50 হাত মাটির নিচে পানি দেখি, কিন্তু যখন পুঁটি মাছের লোভ, ওই যে পুঁটি মাছের লোভ যখন আমার সামনে আসে, লোভ আমাকে অন্ধ করে দেয়। লোভ আমাকে, এর জন্য আর উপরের জিনিসও দেখি না। যখন অন্ধ হয়ে যায় লোভে, লোভে মোহতে যখন অন্ধ হয়ে যায়, তখন উপরের জিনিস দেখি না। কিন্তু যখন লোভ এবং মোহ চলে যায়, তখন 50 হাত নিচের পানি দেখি। ঠিক আজকেও দুনিয়ার লোভ এবং মোহ আমাদের অন্ধ করে ফেলছে। এর জন্য কাছের জিনিসও দেখি না। তোমার ভাই নামাজ পড়ে, তুমি কেন নামাজ পড়ো না? একদিন চিন্তা করছো? তোমার সন্তান নামাজ পড়ে, তুমি বাবা হয়ে কেন নামাজ পড়ো না? একদিনও চিন্তা করছো? তোমার নাতি নামাজ পড়ে, তুমি দাদা হয়ে কেন নামাজ পড়ো না? একদিনও চিন্তা করছো? তোমার নাতি দাড়ি রাখছে, তুমি এত বুড়া হয়েও দাড়ি কাটছো, একদিনও চিন্তা করছো? একদিনও চিন্তা করো। তুমি কি একদিনও চিন্তা করছো আমি এত বড় ধনী, তারপর হারাম ছাড়া থাকতে পারি না? অথচ আমার পাশের রিক্সাওয়ালা প্রতিদিন আনে, প্রতিদিন খায়, ওই 1 লক্ষ টাকা রাস্তায় পাওয়ার পর আমাকে ফেরত দিয়ে গেল। ওর মধ্যে লোভ আসেনি। ও 5 লক্ষ টাকা পাইছে, আমি রিক্সা ফালাই দিয়ে আসছি, সেটা আমার কাছে ফেরত দিয়ে গেল। অথচ আমি 1000 কোটি টাকার মালিক, হারাম ছাড়া থাকতে পারি না। চিন্তা করছো একদিন? চিন্তা করো। সমস্যা এই বোকা, দুনিয়ার মোহ তোমাকে আমাকে অন্ধ করে ফেলছে। কাছের জিনিসও দেখি না। তুমি কি একদিনও চিন্তা করে দেখছো দুনিয়া তো কিছু না, একটা স্বপ্নের জিন্দগি? কবে জন্ম হইলাম, কবে দাঁত উঠলো, কবে দাঁত পড়লো, কবে দাঁত উঠলো, আবার কবে কোন তারিখের থেকে চেহারার মধ্যে দাড়ি উঠলো, আবার এই কাঁচা দাড়ির মধ্যে কোন রং তুলি, কখন, কবে থেকে, কোন সময় থেকে সাদা রং লাগানো শুরু করলো, কে চোখের পাওয়ার হরণ করতেছে, কে হাতের শক্তি রহিত করতেছে, কে পায়ের শক্তিকে দুর্বল করতেছে, কে যেন আস্তে আস্তে ধাক্কাইতে ধাক্কাইতে কবরের দিকে নিয়ে যাবে। আল্লাহ কি কয় দেখছেন? আফালা তাতাফাক্কারুন, আফালা তাতাফাক্কারুন। তোর কি চিন্তা করছ না? তোদেরকে চিন্তা নেই। আফালা তাকিলুন, তোদেরকে আকল নাই, জ্ঞান নাই। আফালা তুবসিরুন, তোর কি দেখোস না? তোর কি দেখোস না? একটু একটু দেখোস না? বাবা, দুনিয়া থাকার জায়গা না। ইল্লা মান তাওবা, যে ব্যক্তি তওবা করবে, আমানা, যে ঈমান আনবে, ঈমানকে মজবুত করবে। ঈমান শব্দ যদি আমান থেকে হয়, ঈমান শব্দ যদি আমান শব্দ নিরাপদ, মাস্তার ইসমে ফাইল ইসমে মফউলের অর্থ দেয়। আমান থেকে ঈমান মানি হলো এই মোমেন ঈমান আনার কারণে নিজেও নিরাপত্তা লাভ করছে, আরেকজনকেও নিরাপত্তা প্রদান করছে। মুমিন ঈমান আনার কারণে কবর আযাব থেকে নিরাপদ, কিয়ামতের আযাব থেকে নিরাপদ, মিজানের সেই কঠিন অবস্থা থেকে নিরাপদ। মুমিন ঈমান আনার কারণে পুলসরাত পাড়ি দেওয়ার দিক থেকে নিরাপদ। ঈমান আনার কারণে নিরাপদ হয়ে গেছে, শুধু আখিরাতেই না, দুনিয়াও সে নিরাপদ, হাজারো ঝামেলার থেকে সে মুক্ত। মুমিন মদ পান করার থেকে নিরাপদ, মুমিন গাঁজা সেবন করার থেকে নিরাপদ, মুমিন সুদ খাবার থেকে নিরাপদ, মুমিন জুলুম করার থেকে নিরাপদ,
মুমিন খুন করার থেকে নিরাপদ। কথাটা বুঝাতে পারি? মুমিন ঈমান আনার কারণে দুনিয়া নিরাপদ হয়ে গেছে, আখিরাতেও নিরাপদ। আর মুমিন ঈমান আনার কারণে আরেকজন নিরাপত্তা প্রদান করছে। মুমিন ঈমান আনার কারণে সমস্ত মেয়েদের ইজ্জত তার কাছে নিরাপদ। সমস্ত মানুষের ইজ্জত, সমস্ত মেয়েদের ইজ্জত, ইফতিজিং করে না। কোন মুমিন ইফতিজিং করে না, সমস্ত মেয়েরা নিরাপদ হয়ে গেছে। ইজ্জত আবরু তাদের কাছে সংরক্ষিত হয়ে গেছে মুমিনের কাছে। মরু প্রান্তের মধ্যে এক যুবতী মেয়ে হাঁটতেছিল, সুন্দরী সুচির এক মেয়ে। হঠাৎ আওয়াজ পেয়েছে, পিছন থেকে কে যেন আসতেছে। দেখ এক পুরুষ, শীতাগ্র জোয়ান এক পুরুষ, কি অবস্থা, কেউ নাই তাকে রক্ষা করার। বলেন তো অবস্থাটা কি? মেয়ে ভয় পেয়েছে না? মারাত্মক ভয়। যুবক বুঝতে পারছে যে মেয়েটা ভয় পেয়েছে। অমনি যুবক আওয়াজ দেয়, মহিলা আমার বোন, কোনো টেনশন করিও না, আমি একজন মুসলমান, আমি একজন মুসলমান। মেয়ে শান্ত হয়ে গেছে, মুসলমান। হ্যাঁ, সে সালাম, সে মোমেন, সে নিরাপত্তা দিবে আমাকে, আমার ইজ্জত নিরাপত্তা দিবে, আমার জানের নিরাপত্তা দিবে, আমার মালের নিরাপত্তাই মোমেন দিবে। এবার সেই যুবক বলছে, মেয়ে তুমি পিছনে আসো, আমি সামনে যাই। মেয়েদেরকে সামনে রাখবেন আর আপনি পিছন থেকে পথ দেখাবেন, ঠিক না? নিয়ম কি? কোন মেয়েকে যদি পথ দেখাতে হয় কি করবেন? আপনি সামনে থাকবেন, মেয়েকে পিছনে রাখবেন। কেন? মেয়েকে আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুই সৌন্দর্য দান করছেন, সৌন্দর্যতা দান করছেন, তার পিছনের সাইডে সুন্দর, এর জন্য পিছনের দিক থেকে হাঁটা যাবে না। হ্যাঁ মেয়ে তুমি পিছনে আসো, আমি সামনে যাই। কোথায় যাবা আমাকে বলো, আমি তোমাকে পৌঁছায় দিয়ে আসি। কি বুঝলেন? মুমিন ঈমান আনার কারণে সমস্ত মেয়েরা নিরাপদ হয়ে গেছে। মুমিন ঈমান আনার কারণে সমস্ত মানুষের মাল নিরাপদ হয়ে গেছে। সে চুরি করবে না, জীবন গেল। চুরি টুরির মধ্যে মুমিন নেই। মুমিন ঈমান আনার কারণে সমস্ত মানুষের জীবন তার কাছে নিরাপদ হয়ে গেছে। সমস্ত মানুষ ইজ্জত নিরাপদ, জুলুম করবে না, অত্যাচার অবিচার করবে না, অপমান করবে না, অপদস্থ করবে না। মুমিন ঈমান আনার কারণে শুধু মানুষ না, গোটা মাখলুকাত নিরাপদ হয়ে গেছে। একজন মুমিন যুক্তিহীন ভাবে একটা জেতা গাছের ডাল ভাঙবে না। নবী আলাইহিস সালাম কি বলেছেন? জানোয়ারকে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের অনুকূল বানায়া দিয়েছে বোঝা বহন করার জন্য, চলার জন্য, সাওয়ারির জন্য, কিন্তু খবরদার অতিরিক্ত বোঝা দিও না, গুনাহ, কষ্ট পাবে। নিরাপদ হয়ে গেছে। নবী আলাইহিস সালাম কি বললেন? খবরদার অতিরিক্ত বোঝা দিবা না। সওয়ারি হইছো, চলে আসছে স্টেশনে, বসবা না, রেহাল বানায়ও না, মেম্বার বানায়ও না পশুকে, ও কষ্ট পাবে। তুমি এখন বসে রয়েছো কেন? নামো। নবী আলাইহিস সালাম কি বললেন? পড়বেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? খবরদার ভোতা ছুরি দিয়া জানোয়ার জবে করবে না, কষ্ট পাবে। জানোয়ার নিরাপদ হয়ে গেছে। ওরে মাওলা রে! ওমর ইবনে খাত্তাব কি বললেন রাদিয়াল্লাহু তাআলা আনহু? আমার খেলাফতের আমল যদি ফোরাতের কোলেও কোনো কুকুর না খেয়ে মারা যায়, আমি ওমরকে আল্লাহর কাছে জবাব দিতে হবে। একটা কুকুর নিরাপদ হয়ে গেছে। তুমি বুঝছো এই মোমেন কি জিনিস? আসলে আমরা অধিকাংশই মুনাফিক মিয়া, বিশ্বাস হয় না। হ্যাঁ, বিশ্বাস হয় না। আলামাতুল মুনাফিকের সালাসাতুন, ইজা হাদ্দাসা কাযাবা, ওয়া ইজা ওয়াদা আখলাফা, ওয়া ইজা উতিমানা খানা। মুসলিমের মধ্যে রওয়ায়াত আছে ওয়া ইন সাল্লা আও সামা। মুসলিমের মধ্যে রওয়ায়াত আছে যে ব্যক্তি কথা বলে মিথ্যা বলে, যে ব্যক্তি ওয়াদা খেলাফ করে, আমানতের খেয়ানত করে। মুসলিমের রওয়ায়াতের মধ্যে আছে, এটা বুখারীর রওয়ায়াত, আর মুসলিমের রওয়ায়াতের মধ্যে আছে যে মিথ্যা বলে, ওয়াদা খেলাফ করে, আমানতের খেয়ানত করে, সে ব্যক্তি যদি নামাজ পড়ে, রোজাও রাখে, তারপর মুনাফিক। যদি নামাজও পড়ে, রোজাও রাখে, এরপর কি? ওয়া ইন সাল্লা আও সামা। ওইটা যদি নামাজও পড়ে, রোজাও রাখে, তারপর কি? দেখেন তো কয়জন মোমেন এখানে আছে। আরে আল্লাহ, জান্নাত বাপ দাদা সবাই জান্নাতে চলে যায়। সব কিসের মাওলানা, কিসের মৌলবী, কিসের পীর, সব ওয়াদা খেলাফ। বক্তারা তো আমরা সবচেয়ে বেশি ওয়াদা খেলাফ। অথচ আমার শায়খ মুর্শিদ নব্বুর আল্লাহ বারাকাতুহু, তাকে কেন মানি?
কাছের থেকে দেখছি, কাছের থেকে দেখছি, বাপ হিসাবে শ্রদ্ধা করি না। তার আখলাক সম্পর্কে জানেন? তার আখলাক সম্পর্কে জানেন? জীবনে ওয়াদা খেলাপ করেন না, জীবনে না, জীবনে না, একটা ওয়াদা খেলাপ করেন না, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন না। আছে একজন মৌলবীও বাংলাদেশের মধ্যে, কয়জন মৌলবী আমি জানি না, কয়জন মৌলবী আমার জানাই। 10 নম্বর সিগন্যাল চরকুকরি মাহফিল, 10 নম্বর সিগন্যাল। আব্বা জানো তার মধ্যে টলার সার্কেল চালার ছাড়ো, আমি ওয়াদা দিছি সেখানে যাব। টিওনো ওসি সবাই এসে পাগল হয়েছে, হুজুর হাত ধরছি পাও ধরছি। বলে মাঝি যদি অস্বীকার করে তাহলে একটা কস আছে, যে যাওয়া সম্ভব না, কিন্তু মাঝি যদি রাজি হয় তাহলে আমি যাবো মরিয়ার বাস। আর আমরা ব্যাস দাওয়াত নেই, একটু কিছু হইলি বাস আর একটা দাওয়াত নিয়ে চলে যায়। আরে মৌলবী রে কি, আর বয়ানের চোটে মনে হয় ফাড়াইয়া ফেলা, টানের চোটে ওয়াদা খেলাফ, ওয়াদা খেলাফ। আর তোমার আমি নবী আলাইহিস সালাতু ওয়াস জীবনে ওয়াদা খেলাফ করে। এক ইহুদির সাথে নবী আলাইহিস সালাতু ওয়াস লেনদেন ছিল, এক ইহুদির সাথে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথাবার্তা বলার পর ইহুদি বলছে তুমি এখানে থাকো আমি আসতেছি। ইহুদি চলে গেছে, তুমি এখানে থাকো আমি আসতেছি। নবী আলাইহিস ঠিক আছে তুমি আসো আমি আসি। ইহুদি বলে গেছে। একদিন নাই নবী সেখানে, 2 দিন নাই নবী সেখানে, 3য় দিন ইহুদির মনে পড়ছে ঘটনা কি, ব্যক্তিগত বসায় রাখছিলাম কি অবস্থা, গিয়ে দেখেন নবী আলাইহিস সেখানে। তুমি এত কষ্ট দিলা, বলে আমি তো বলছিলাম আপনি আসেন আমি এখানে আসি, যদি না পান ওয়াদা খেলাফ হবে। সব চেহারা ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবীকে আল্লাহ উত্তম চরিত্র আখলাক দিয়ে সৃষ্টি করেছেন। আখলাক কই, চরিত্র কই? এই তুমি মোমেন, একটু উদাহরণ দিলে বুঝবা কি মোমেন। ধরে নাও এই পুরা ঢাকা শহরটা একটা গোডাউন, এই গুড়া ঢাকা শহরের গোডাউনের মধ্যে সব ডায়মন্ড, সবুজ ইয়াকুত পাথর, এক একটা পাথরের দাম কয়েকশো কোটি টাকা, এরকম ছোট ছোট বিশাল বিশাল পাথর, গোটা গোডাউন ভরা। তোমার কাছে চাবি, তুমি এখান থেকে প্রচুর পাথর সরাইলো, কেউ দেখবে না, শুধু আল্লাহ দেখবে। এখন দেখো তো এখান থেকে একটা পাথরও সরাবা না, কয়জন আছো এখানে? নাই না, তা এটা ভুল। নাই মানে অবশ্যই আছে, অবশ্যই আছে। এরকম গোটা গোডাউনের চাবি সুযোগ পাওয়ার পরেও যদি মনে করো এখান থেকে আত্মসাৎ করবা না, তাহলে তুমি দাবি করতে পারো আমি মুহাদ্দিস হয়েছি, মুফতি হয়েছে, কিন্তু মানুষ হয়ে নাই। পীর হয়েছি, নেতা হয়েছে, কিন্তু মানুষ হয়ে নাই। আখলাক। চরমনায় মুজাহিদরা আখলাকি হয়, বাতাস আখলাকি হয়, আখলাকি হয়, আখলাকি হয়। তুমি কি জানো কিয়ামতের মধ্যে আল্লাহ হক করলে বাদ মাফ করবে, কিন্তু ভাই গায়ে মাগ দিয়ে দেবেন, বাতাস দেবেন, গায়ে দেন, শরীরে দেন, মাথার মধ্যে দিয়ে লাভটা। কিয়ামতের ময়দানে আমার মাওলা পাক রব্বুল আলামিন মাল দেখবে না, তোমার চেহারা দেখবে না, তোমার অমুক দেখবে না, তমুক দেখবে না, কি দেখবে? কলব, সুস্থ কলব। আখলাকি হও, চরিত্রবান হও, মিথ্যা বলিও না, ধোঁকাবাজি করিও না। কয়জন আছেন কিসের মুসলমান? আমি অনেক সময় কই এগুলো কিসের মুসলমান? সবগুলি ফাইজলামি, কতগুলো বেঈমান। শাহ ওয়ালিউল্লাহ মহাদেশ দেহলভী রহমাতুল্লাহ আলাইহি সবসময় রুমাল মাথায় দিয়ে দিল্লির মসজিদে ঢুকতেন। সাগরেদা চিন্তা করছে তার চেহারা দেখি না, হুজুরের চেহারা দেখি না, কেমন ভাল লাগে না। হুজুরে বুঝতে পারছে। হুজুরে একদিন রুমালটা উঠে একটা মুরিদের মাথায় দিয়ে দিস। মুরিদ চিল্লাইতে চিল্লাইতে অস্থির হইয়া বেহুশ হইয়া পড়ে গেছে। হুজুর টান দিয়ে রুমালটা নিয়ে গেছে। কিছুক্ষণ পরে মুরিদ হুশে আসার পর, কিরে ভাই হুজুরের রুমাল দেওয়ার পরে তোর অবস্থা এরকম হয়েছে কেন? বলে ভাই রে, হুজুরে যখন মাথার মধ্যে রুমাল দিছে
আমি দিল্লির মসজিদের দিকে তাকায়া দেখি মানুষ করি, কোনো জায়গায় শুয়ার বসা, কোনো জায়গায় কুকুর বসা, কোনো জায়গায় শ্রীগাল বসা। ইউরফুল মুজরিমুনা বিসীমাহুম ওয়া ইউখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। মানুষ হও, খালি টাকা বেয়াকুব। মহিষ জন্মের খাওয়া খায়, শুধু খাওয়া। বাগে প্রতিদিন 40 কেজি গোশ খাওয়া, ভালো খাওয়া। তোমার চেয়ে আমার চেয়ে মাছরাঙ্গা বগ প্রতিদিন তাজা তাজা মাছ খায়। শুধু খাওয়া, তোমার চেয়ে আমার চেয়ে পাখিগুলো ভালো ভালো ফল খায়, দামি দামি ফল খায়। বাঁচা, তোমার চেয়ে আমার চেয়ে একটা সাপ 300 বছর বাঁচে, তুমি আমি কয়েকদিন বাঁচবো? গুই সাপ 700 বছর বাঁচে, একটা কাসিম 1000 বছর বাঁচে। একটা কাসিম হায়াত তোমার চেয়ে আমার চেয়ে কাসিমেরও বেশি। ওজন তোমার চেয়ে আমার চেয়ে হাতিরও অনেক বেশি। তিমি মাছের অনেক ওজন বেশি। তুমি কি জানো তিমি মাছ এক একটা থাবায় 1 টন পর্যন্ত মাছ খেয়ে ফেলে? 1 টন। ওই যে একটা থাবা দেয় না, এই একটা থাবায় প্রায় 1 টন মাছ খায়। না, শরীরের নাম মানুষ না, ওজন হইলেই মানুষ না, চেহারার নাম মানুষ না। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি কালো ছিলেন, খাটো ছিলেন, দুর্বল ছিলেন। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি গরিবের সন্তান ছিলেন। মক্কার থেকে ইরাকে আসবে পয়সা ছিল না। ইমাম মালিক রহমাতুল্লাহ টাকা দিয়ে তারা পাঠাইছে। ইমাম ইউসুফ রহমাতুল্লাহ আলাইহির বাবা মা ধুফিকেরই কাজ করে, ধুফি ওই কাপড় ধুইতেন ইমাম ইউসুফ রহমাতুল্লাহ আলাইহির বাবা। বুঝাতে পারি না। চেহারার নাম মানুষ না, টাকার নাম মানুষ না। আবুল আহাবের খুব সুন্দর চেহারা ছিল। ক্ষমতার নাম মানুষ না, ফেরাউনের বহুত ক্ষমতা ছিল। অর্থের নাম মানুষ না, কারুনের বহু টাকা ছিল। হায়াতের নাম মানুষ না, ফেরাউন 750 বছর হায়াত পাইছে না। এই চেহারা একদিন পচিয়া যাবে, গলিয়া যাবে, সব বিনষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। কিন্তু যেই আমল করবা, যেই ন্যাক আমল করে, নামাজ পড়বা, রোজা রাখবা, পর্দা করবা, জিকির আজকার করবা, আমার মাওলাকে একবার আল্লাহ বলিয়া ডাক দিবা, এইটা কোনোদিন ধ্বংস হবে না। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তখতে সুলাইমানের মধ্যে উঠতেছিলেন। তখতে সুলাইমানের ছাওয়া জমিনের মধ্যে পড়ছে। এক কৃষক আসমানের তাকায় বলে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ পাক ইবনে দাউদকে কত ইজ্জত দান করছে। আল্লাহ পাক ইবনে দাউদকে কত সুন্দর তখ্ত দান করছে। হাজার হাজার সুন্নি উঠতে আছে, যেখানে ইঞ্জিন নাই, কিছু নেই। আল্লাহ কত সম্মান দান করছে। এই আওয়াজ সুলাইমান নবী আলাইহিস সালাতু কানে যাওয়ার সাথে সাথে সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম জবাব দেন, কৃষক, আমার মাওলা আমাকে যে ইজ্জত দান করছে, যে তখ্ত দান করছে, এর চেয়ে 1000 গুণ বেশি দামি। তোমার একবার সুবহানাল্লাহ, তুমি যে একবার সুবহানাল্লাহ বলছো, এর দাম অনেক বেশি। তিনি বলেন, কৃষক শোনো, আমার তখ্ত, আমার ক্ষমতা, যতদিন আমার হায়াত আছে, আমার চক্ষু খোলা আছে, ততদিন তখ্ত কাজ করবে। আমিও নাই, তখ্তও নাই, কিন্তু তুমি একবার সুবহানাল্লাহ পড়ছো, আর কোনো ধ্বংস নেই। এই সুবহানাল্লাহ মওয়াতের সময় কাজে লাগবে, কবরে গিয়া কাজে লাগবে। এই সুবহানাল্লাহ কিয়ামতের ময়দানে কাজে লাগবে, মিজানের মধ্যে ওজন হয়ে যাবে। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم كلمتان حبيبتان الى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم। এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কিয়ামতের ময়দানে তোমাকে ছায়া দিয়া দিবে, আরশের নিচে জায়গা করিয়া দিবে। সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু, আল ইমামুল আদিল ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ ওয়া রাজুলান তাহাব্বা ফিল্লাহ ইসতিমা আলা যালিকা ওয়া তাফাররাকা আলাইহি ওয়া রাজুলুন দাআতহু ইমরাতুন যাতু মানসাবিন ওয়া জামালান ফাকালা ইন্নী আখাফুল্লাহ
ওয়া রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু ওয়া রাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাযাত আইনাহু। যেই চক্ষু মাওলার, যেই চক্ষু জিকিরের সময় কাঁদতে থাকবে, জবানের মধ্যে মাওলার জিকির চলবে আর চোখের থেকে পানি ঝরতে থাকবে, ওই ওই চক্ষুকে আমার মাওলা, ওই ব্যক্তিকে আমার মাওলা আরশের নিচে জায়গা করিয়া দিবেন। একবার সুবহানাল্লাহ পড়লে কি যে সওয়াব। وعن معاذ بن جبل رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ليس يتحسر أهل الجنة إلا على ساعة مرت بهم لم يذكر الله تعالى فيها। জান্নাতের মধ্যে জান্নাতের আর কোনো আফসোস করে জন্মের পাওয়া পাইছে। এত নিয়ামত, এত বিল্ডিং, এত বাগান, এত বাগিচা, এত নহর, এত খাদ্য, এত হুর গেলমান, অভাব নাই, জন্মের পাওয়া পাইছে। জান্নাতের মধ্যে জান্নাতের আর কোনো আফসোস নাই, কোনো আফসোস থাকবে না, শুধু ওই সময়টুকু জন্য আফসোস করবে। দুনিয়ার মধ্যে যে সময়টুকু মাওলার জিকির ছাড়া কাটায় দিয়েছে, ওরা আফসোস করে বলবে আর একবার যে সুবহানাল্লাহ পড়তাম, আর একবার যে আলহামদুলিল্লাহ পড়তাম, আল্লাহু আকবার পড়তাম, আর একবার আমার আল্লাহকে আল্লাহ বলি আর ডাক মারতাম, তাহলে আমার তো ফজিলত আরো বাড়িয়া যাইতো। আমার রিকশাওয়ালা বাবারা, আমার ঠেলাওয়ালা বাবারা, দোকানদার বাবারা, কাজের বাবারা, রিক্সা চালাও, হাত দিয়া হ্যান্ডেল ধরো, পাও দিয়া পেট্রোল মারো, চক্ষু দিয়া দেখো জবানের কাজটা কি। জবানের তো কোনো কাজ নাই, জবানটাকে আমার মাওলার জিকিরে জারি করিয়া দাও। রিক্সা চালার বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। ও আমার স্কুলের ছাত্র বাবারা, ও কলেজের ছাত্র বাবারা, আমার পর্দানা মা বোনেরা, ও আমার মা বোনেরা, পাক করো, মাওলার জিকির করো, হলুদ মরিচ বাটো, আমার মাওলার জিকির করো, কাজ করো, আমার মাওলার জিকির করো, শুইয়া থাকো, আমার মাওলার জিকির করো। আমার মাওলার জিকির এত দামি, উযু করার দরকার নাই, গোসল করার দরকার নাই, পাক সাফর কিছু দরকার নাই, শুধু জবানটা নাড়াইলে আমার মাওলার জিকির হয়ে যায়। খফিফাতান আলাল লিসান, খুবই সহজ। বাবার ঈমানকে মজবুত করো, নেক আমল বাড়াইতে থাকো, নেক আমল করতে থাকো, ফরজ সারিও না, ওয়াজিব সারিও না, আওয়াবিন ইরশাদ পড়তে থাকো, কোরআন তেলাওয়াত করতে থাকো, ইস্তেগফার করতে থাকো, দান সাদকা করতে থাকো, দাওয়াতি কাজ করতে থাকো, আমরু বিল মারুফ ওয়া নাহই আনিল মুনকার করতে থাকো, সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করতে থাকো। আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত বাস্তবায়নের জন্য সর্বোচ্চ চেষ্টা করতে থাকো। আর মাঝে মাঝে চোখের পানি ফেলায় বলো মাওলা রে, ওরে মাওলা রে। যেরকম এক ব্যক্তি দামি 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 বাজার করতে আসে, কিন্তু মন খুবই বেজার, দামি দামি বাজার করে মন খুব বেজার। কেউ প্রশ্ন করছে ঘটনা কি, তুমি এত সুন্দর সুন্দর বাজার করো, তোমার মন কেন বেজার? সে বলছে আমি তো আমার চয়েস অনুযায়ী বাজার করি, কিন্তু যার জন্য বাজার করি তার কি চয়েস হবে কিনা, যার জন্য করি সে কি পছন্দ করবে কিনা, এর জন্য আমার মন খুবই বেজার। ঠিক আমি নামাজ পড়ি, রোজা রাখি, জিকির করি, তেলাওয়াত করি, যার জন্য করি সে কি কবুল করবে কিনা। এর জন্য ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, এর জন্য আল্লাহ আল্লাহ সব সময় মাওলার জিকির করে, ইস্তেগফার করে, মাওলা পারলাম না, আমার নামাজ ঠিক মতো হইল না, তোমাকে যেইভাবে ডাকার কথা আমি সেইভাবে ডাকতে পারলাম না, মাফ করিয়ে দিও, ক্ষমা করিয়ে দিও। তুমি তো মহান, আল্লাহু আকবার, আলা কুল্লি শাই
তুমি তো সব দিক থেকে সবচেয়ে বড়, আর আমি তো গোলাম, আমি সবচেয়ে ছোট। তোমার সম্মান অনুযায়ী ইবাদত করতে পারি না, এই ত্রুটি তুমি ধরিও না। ক্ষমা করিয়া দিও। এর জন্য মাঝে মাঝে চোখের পানি ফালাইও, যখন একা একা রুমের মধ্যে থাকবা অমনিকে মাওলাকে ডাক দিও, মাওলা ও মাওলা। যখন জঙ্গলের মধ্যে যাও, নিরিবিলি যাও, মাওলাকে ডাক দাও, আল্লাহ ও মাওলা আমাকে ধরো। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও, ক্ষমা করিয়া দাও। বাবারে তওবা করি, ঈমানকে মজবুত করিয়া নেক আমল করিয়া মাওলার কবরে যাইও। কিয়ামতের ময়দানে উঠিও, মিজানে উঠিও, পুলসরাত পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলিয়া যাইও। কিন্তু খোদা না খাস্তা, খোদা না খাস্তা, খোদা না, আল্লাহ তওবা করার তৌফিক দিয়া দাও। যদি তওবাবিহীন গুনাহ নিয়ে কবরে যাও, ওই কবর তার কবর থাকবে না। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও। কিয়ামতের ময়দানে যদি উঠো, ওই কিয়ামতের ময়দানে আযাব তো সহ্য করতে পারবো না। যদি মিজানে ওঠো, অবস্থা খুবই খারাপ। পুলসের উপরে আমল বিন ঈমান বিন উঠলে ঘুম করে পড়িয়া যাবা, জাহান্নামে নিচে চলিয়া যাবা। আল্লাহ মাফ করিয়া দাও। উপায় নাই, উপায় নাই, উপায় নাই। আমার মাওলায় মাফ না করলে উপায় হবে না। তবে মুমিন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত সবাইরই যাইতে মনে চায়। কেন আমরা নেক আমল করতে পারি না? কেন বা গুনার কাম ছাড়তে পারি না? এই যে আমার মাওলা বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। যে কোনো একজন হক্কানি আল্লাহর সাথে সম্পর্ক রাখি, আল্লাহর ওলির সাথে সম্পর্ক রাখিও। তবে বর্তমানে পীর মুরিদে ভেজাল, ব্যবসা, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয় আমি চরমনাই বুঝি না। চরমনার দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসি নাই রে বাবা। চরমনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রয়েছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে তুমি আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগুলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দাও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার পর্দার আম্মা বোনেরা 2 হাত তুলিয়া মাওলা তোমরা কান্দ। আল্লাহ কতিবার গুনাহগার বান্দা গুনাহ বোঝা মাথায় নিয়ে বহুত আশা করে তোমার সামনে আমরা হাত তুললাম রে মাওলা। আমরা যতই গুনাহ করি না কেন, আমাদের গুনাহ সীমা আছে, সংখ্যা আছে। তোমার রহমতে কোনো সীমাও নাই, সংখ্যাও নাই। আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া তুমি আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করো। আল্লাহ আল্লাহ তুমি মাফ করবাই না, ক্ষমা করবাই না, তাহলে তোমার বন্ধুরা এখানে কেন আসছে? আমরা রিলিফ নেওয়ার জন্য আসি নাই, কম্বল পাওয়ার জন্য আসি নাই। কেউ নামাজ কাজা করিয়া ফলাইছি, রোজা সারিয়া দিছি, কেউ বেপরদা অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে গেছে, কেউ হারাম কবিরা গুনাহ করিয়া। আল্লাহ আমরা জাহান্নামের কাজ করিয়া ফলাইছি, আল্লাহ জাহান্নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়া দাও।
আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও, জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠাইয়া আনো আল্লাহ। আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নাও, আল্লাহ আমার মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া নাও, আমার মা বোনকে কবুল করিয়া নাও। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানা নাই। আল্লাহ যত মুমিন মুমিনাত মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে, আল্লাহ আমাদের কবির ভাইয়ের মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, অনেক মুজাহিদের আত্মীয় স্বজন নাই, আজকে আমাদের নওগাঁ শহীদুল্লাহ ভাই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ যত মুমিন মুমিনাত মুজাহিদরা কবরে শুয়ে সবাই কবর আযাবকে মাফ করে দাও। ইয়া আল্লাহ খাস করে আমাদের শাইখ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও। মা দাদা সহ तमाम দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাতে বুলন্দ করে দাও। আমাদের আওলাদ তোমার খাস গোলাম বাদশা কবুল করে না। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইনুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين.